হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো বাংলাদেশে চলে আসছি। চলে আসার পরে আমার ছোট ছেলেটার জন্য বা এমনিতে আমি এই কাজটা প্রায় সময় করি। অনেকে হয়তো বলবেন যে মানুষকে দেখানোর কি আছে? হ্যাঁ, এটা মানুষকে দেখানোর অনেক কিছু আছে। কারণ আমি যে করতেছি কাজটা আমার থেকে দেখে হয়তো বা 10 জনে ইচ্ছা করবে যে হ্যাঁ, আমি ওই কাজটা করি। তো আজকে যেহেতু ফ্রাইডে ভাবলাম যে আমি একটু মসজিদে যারা আশেপাশে অনেক ফকির থাকে তাদেরকে আমি একটু খাবার দেব। তো এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, আর এখানে হলো যে সাদা ভাত আমি করেছি। আর এই যে বক্সগুলা আসলে কোথায় পাওয়া যায় আমি সঠিক জানি না, বা এটা একটু বড় হলে আমার জন্য ভালো হতো। আমি স্বপ্ন থেকে নিয়েছি, তো স্বপ্নতে কয়েকটাই ছিল, কয়েকটা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, আমি সবাইকে দিতে পেরেছি। তো ভাতটা রান্না করে আমি একদম থালার মধ্যে ঢালিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আগে ফার্স্টে ভাতগুলি নিয়ে নিচ্ছি। তো এইটা আসলে আমি প্রথমবার করছি না, এটা আমার আমি প্রায় সময় এই কাজটা করি, মাসে একবার হলো চেষ্টা করি এই কাজটা করতে। হয়তো বা আপনাদের সাথে ওই রকমভাবে কখনো আমি শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে হয়তো বা অনেক রকম বাজে মন্তব্য করতে পারবেন যে এক হাত দান করলে আরেক হাত জানবে না, এরকমটা। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট আমার এটা দেখানোর উদ্দেশ্যটা একটাই যে আমি করতেছি, হয়তো বা আমার দেখা দেখি বা যদি কেউ দেখে তারাও করার চেষ্টা করবে বা করবে, বা মানে এটা অভ্যাস থাকবে করার জন্য। আসলে এটা করা উচিত। আমরা এখন আর আগের মতো বাসা বাড়িতে ফকির আসে না, এটা তো আমরা ভালো করেই জানি, বা এখন গ্রামের বাড়ি তো ওই রকম পাওয়া যায় না। তো আমি এই জিনিসটা খুব ফিল করি আর কি। তো একা হাতে যেহেতু আমাকে এগুলো সব করতে হয়, আমি একদম সকাল ভোরে উঠে তারপরে রান্নাটা শেষ করে ফেলছি, যেহেতু শুক্রবার দিন। তো এখন এইগুলা আসলে একা হাতে করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। আর আমার যে বক্সে করে আমি মানে দেবো, বক্সটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য আমার আসলে মনটা একটু খারাপ। তো আমাকে বলবেন যে রসমলাই টাইপের যে বক্সগুলা, এই বক্সগুলা কোথায় পাওয়া যায়, আমি ওইগুলাতে দিতে চাই। তো এইখানে এই যে আমার হেল্পিং হ্যান্ড যে আছে, সে আমাকে একটু হেল্প করতেছে। তারপরে এখন সবগুলাতে ভাত নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে গরুর মাংসটা নিব। তো গরুর মাংসটা দেওয়ার জন্য জায়গা হচ্ছিল না আর কি, এমন একটা অবস্থা। আসলে কি যে করব, মাথায় কিছু আসছে না। তো সব কিছু মিলে আমার এখানে প্রায় 25টার মতো বক্স হয়েছে। তো আলহামদুলিল্লাহ 25টা বক্সই আমি দিতে পেরেছি। মানে একদম সমান সমান হয়েছে, কমও হয়নি বেশিও হয়নি। তারপরে যেগুলো ছিল সেখানে আমার বাসার নিচে দারোয়ান ড্রাইভার থাকে, তাদেরকে আমি দিয়েছি। তো এই কাজটা করতে না আমার অনেক ভালো লাগে। আমি পৃথিবীতে অনেক কাজে অনেকের ভালো লাগে বা লাগবে, বাট আমার এই কাজটা করতে অনেক ভালো লাগে। তো আমি আসলে বাংলাদেশে এসেই কয়েকদিন পরে আমি এই কাজটা করেছি আর কি। তো ইনশাল্লাহ নেক্সট আবার করব। আর দেখতে দেখতে রমজানও চলে আসছে, রমজানও করার চেষ্টা করব। তো আমার এটা দেখে আশা করি আপনারাও করবেন, আপনাদেরও ইনশাল্লাহ আগ্রহ হবে করার জন্য। তো আমার একদম ফেসটা দেখেন, আমি আসলে কোনো লাইট ইউজ করি না, এটা আমি আগেও বলেছি। আর আমি অলওয়েজ মুখের মধ্যে মানে ফেস ওয়াশ করার পরে আমি মুখে একটু নারিকেল তেল ইউজ করি, যেহেতু আমার স্কিনটা প্রচুর ড্রাই। তো নারিকেল তেল ইউজ করি। তো এইখানে আমি 2 টুকরা করে আলু আর 5 টুকরা করে গরুর মাংস দিচ্ছি, আর একটু করে ঝোল দিচ্ছি। তবুও আমার মন ভরতেছে না, আমার মনে হচ্ছে যে আরেকটু বড় বক্স যদি হতো তাহলে মনে হয় যে ভালো লাগতো। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসলে দেশের যা পরিস্থিতি, মানে সব কিছু মিলিয়ে আমার ভালো লাগে না, জানি না কেন। আমি এই কাজটা করলে না অনেক শান্তি পাই, সত্যি কথা যেটা।
আমার যখনই মন খারাপ থাকে বা ভালো না লাগে তখনই আমি এই কাজটা করি। আমি কখনো খিচুড়ি দেই, খিচুড়ির সাথে গরুর মাংস দেই, তারপরে বেশিরভাগ খিচুড়ি, গরুর মাংস, সাদা ভাত, গরুর মাংসটাই দেওয়া হয়। তো নেক্সট আমি ভাবতেছিলাম যে আমি ডিম খিচুড়ি করব। ডিম খিচুড়িটা করা হয় নাই আমার কখনো, তো ডিম খিচুড়ি করব ইনশাল্লাহ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, পারলে মানুষকে একটু হেল্প করবেন। আসলে কি দেখা যায় যে অনেকে হয়তো বা গরুর মাংস অনেক দিন খায় না, বা ফ্রাইডেতে আসলে আমরা অনেক ভালো মন্দ খাবার খাই, বাট তারা তো আর খেতে পারে না। তো চেষ্টা করবেন, যদি যতটুকুই আপনার সামর্থ্য হয় আপনি দিবেন। আমি মাঝে মাঝে মানে অনেক সময় চাউলও দেই। তো এই কাজটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার এই যে সব প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে, আর অলরেডি এক বক্স মানে এক বালতি নেওয়া হয়ে গেছে, এখন আরেক বালতিতে নিচ্ছি। তো সময় খুব দ্রুত, কারণ আমার ছেলে নামাজও পড়বে, আবার এগুলা বিতরণও করবে, তো এই জন্য আর সবগুলা বক্স একসাথে দেখাতে পারিনি। তো এইভাবে করে আশা করি আপনারাও করবেন, আর আপনাদের কাছেও ভালো লাগবে। আর বড় যে রসমালাইয়ের ওগুলা কোথায় পাওয়া যায় প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি ওই বড় বক্সে করে দিতে চাই, এত অল্প দিয়ে আমার আসলে মন ভরে না। আমি যদি পারতাম তাহলে প্রতিদিন আমি মানুষকে খাওয়াতাম। আল্লাহ যাতে আমাকে আমার সেই তৌফিক দেয়, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। তো এই যে আমি সব প্যাকেট করে আমার ছেলে গোসল টোসল করে একদম প্রিপারেশান নিয়ে এখন সে নামাজে যাবে, নামাজ কমপ্লিট করে এসে তারপরে সে বক্সগুলো নিয়ে যাবে। আসলে মসজিদ আমার বাসার কাছেই, তো এখানে আসলে 20 থেকে 25 জন 30 জনের বেশি মানুষ হয় না। আলহামদুলিল্লাহ আমি যতবারই দিয়েছি কখনো রিটার্ন আসে নাই, একদম সমান সমান হয়েছে। যদি কখনো মানে একটু কম হয়েছে, তারপর আমি বলি যে বাসায় নিয়ে আসবা, যেহেতু বাসায় এক্সট্রা থাকে খাবার, আমি বাসায় নিয়ে আসলে আমি বাসায়ও খাওয়াই দিই। তো এই কাজটা আমার খুব ভালো লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।